আশেপাশে রাস্তাগুলো আছে সবগুলো রাস্তায় খুব ঝুঁকিপূর্ণ। তো এই রাস্তাটার অবস্থা সবচেয়ে বেশি খারাপ। তো এই কারণে মানুষ উন্নত এলাকা থেকে বা ভালো যাদের পরিবেশ একটু ভালো, তারা যখন এই এলাকায় আত্মীয়তা করতে আসে, তারা দেখা গেছে এইসব পরিবেশের কারণে তারা অনেকেই ফিরে যায়। আমাদের রাস্তাটার প্রশস্ত হইল আপনার 24 ফিট, যা সিএসএ অন্তর্ভুক্ত, কিন্তু 10 ফিট আপনার সলিং করার পরে বর্তমানে ড্রেজিংয়ের কারণে প্রায় মাছ চাষের কারণেই আমাদের এই সলিংটা ভেঙে এখন 3 ফুটে দাঁড়াইছে, যা একটা রিক্সাও চলাচল করতে পারে না। এই রাস্তাটা দীর্ঘদিন থেকে এই মাছ চাষকে কেন্দ্র করে এই মাছ চাষের করতে গিয়ে এইখানে পুকুরে ড্রেজিং হয়। এই ড্রেজিংয়ের পর থেকে পরস্পর এই রাস্তাটা বিলীন হতে থাকে। এখন এমন একটা অবস্থা হয়ে গেছে, এই রাস্তা দিয়ে কোনো অটো সিএনজি চলার পথে এই সম্পূর্ণরূপে রিক্সে থাকে, মাঝে মধ্যে অ্যাক্সিডেন্টও ঘটে। অনেক সিএনজি অটো দেখা গেছে উল্টে পড়ে যায়। আর এই জন্য অনেকের চলাফেরার জন্য এবং মালামাল বহন তো একেবারেই যায় না। আমরা এখন প্রায় 4-5 কিলো ঘুরে আসতে হয়, কোনো মালামাল বহন করা যায় না। এই জন্য আমরা এই রাস্তাটার আশু সমাধান চাচ্ছি। আমরা এখন যে রাস্তা অবস্থান করতেছি, যে রাস্তা সংস্কারের দাবিতে আমরা আজকে মানববন্ধনে সবাই একত্রিত হচ্ছি, এই রাস্তাটা আমাদের এই অঞ্চলে চলাচলের জন্য একটা উল্লেখযোগ্য রাস্তা। কোনো মাল মানে পণ্য পরিবহন করার জন্য, ইট বালু সিমেন্ট মানুষ বাড়িঘর তৈরি করার জন্য এই রাস্তা দিয়ে পরিবহন করা হলে সবচেয়ে সুবিধাজনক। কিন্তু এই বিগত এই আমাদের রাস্তার পাশে যে মাছের ঘেরগুলো আছে, এগুলো অপরিকল্পিতভাবে কোনো প্রকার স্বেচ্ছাচারিতার ভাবে এগুলো করার কারণে, মাছ চাষ করার কারণে এই রাস্তাটা পর্যায়ক্রমে আস্তে আস্তে ভাঙতে ভাঙতে এখন বিলুপ্তির পথে।